চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় না নিয়ে একটি উচ্চাভিলাষী বাজেট দিয়েছে সরকার। তাই সংকট মোকাবেলায় 2024-25 অর্থবছরের বাজেট ব্যর্থ হবে বলে মনে করে সিপিডি। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বাজেট প্রতিক্রিয়া সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, জিডিপি প্রবৃদ্ধি ও বিনিয়োগ সহ অর্থনৈতিক সূচকগুলোর যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তা ভারসাম্যহীন। দেখুন শরীয়ত খানের রিপোর্ট। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো সহ নানা চ্যালেঞ্জ নিয়ে বৃহস্পতিবার ঘোষিত হয় 2024-25 অর্থবছরের জাতীয় বাজেট। প্রস্তাবিত এ বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। এই পর্যালোচনা অনুষ্ঠানে 2023-24 অর্থবছরের চেয়ে এবারের বাজেটের আকার মাত্র 4.6% বৃদ্ধি পেলেও উচ্চাভিলাষী বলছে গবেষণা সংস্থা সিপিডি। 10-এর উপরে থাকা মূল্যস্ফীতি কিভাবে 6.5% কমানো হবে তার কোনো দিক নির্দেশনা নেই বাজেটে। 24-এও শুরুতে 6% করা হয়েছিল, সেটাকে বাড়িয়ে 8% বাড়ানো হয়েছে। কিন্তু আমরা জানি যে গত 2 বছর থেকে মূল্যস্ফীতি 9%-এর উপরে। এই গত মাসেও 9.8% ছিল এবং 10% ছুঁই করে প্রায় সময়ে। এখন এই আগামী 12 মাসের মধ্যে সেটা কমে যে 6.5% হবে কিভাবে, সেটাই কিন্তু বোধগম্য নয় এবং এটা একটা উচ্চাকাঙ্ক্ষী একটা টার্গেট। এই বাজেটের কর ধাপগুলো এবং করের হারের পরিবর্তন ইতিবাচক, তবে মাত্র 15% কর দিয়েই কালো টাকা সাদা করার সুযোগ দেয়া অনৈতিক। প্রকৃত করদাতারা নিরুৎসাহিত হবে বলেও মনে করে সিপিডি। এবং এই কথাও এটা আমরা সবসময় বলি যে এটা এই ধরনের যে 15% দিয়ে টাকা এই জায়গায় যদি বিনিয়োগ করা হয় তাহলে এটা কোনো প্রশ্ন করা হবে না। এইবারে আবার আগের যে এখানে নাকি একটু অস্পষ্টতা ছিল যে মানে তাদেরকে অন্য কেউ ধরতে পারে কিনা। হ্যাঁ, মনে করেন যে ট্যাক্সের টাকা দিয়ে সে সাদা করে ফেললো, কিন্তু দুদক হয়তো তাকে ধরতে পারে। হ্যাঁ, এরকম একটা আশঙ্কা কিন্তু ছিল। এইবারে কিন্তু সেইটাও একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। কি সিগন্যাল তাহলে আমরা তাদেরকে দিচ্ছি যে একজন সৎ যিনি নাকি ট্যাক্স দিচ্ছেন। সো আমরা এই জন্যই বলেছি এটা নৈতিকভাবে এটা অগ্রহণযোগ্য, এটা অর্থনৈতিকভাবেও এটা ফলপ্রসূ না। তার কারণ এইটা যারা আপনারা জানেন যে বছরের পর বছর এটা দিয়েও কিন্তু খুব বড় আকারের যে টাকা আসছে তা কিন্তু না। এবং এটা অবশ্যই আওয়ামী লীগের ম্যানিফেস্টো এবং আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, তার যে ধরনের দর্শন নিয়ে সে চলে তার সাথে আমরা মনে করি যে এটা একেবারেই বিপরীতমূলক। সরকারের হাতে এমন কোনো ইনস্ট্রুমেন্ট এই মুহূর্তে চালু নেই যেটা দিয়ে তিনি আসলে কালো টাকা ধরতে পারেন অটোমেটিক্যালি। সুতরাং সেই ধরনের একটা ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিস্টেম না চালু হলে এই ধরনের এই যে উদ্বুদ্ধ করা, প্রেরণা দেওয়া, কম কর আরোপ করা, এগুলো দিয়ে আসলে খুব বেশি লাভ হয় না। এই সংকটগুলো মোকাবেলা করার জন্য বাজেটে আসলে কি নেওয়া হয়েছে, এত সমস্যাগুলির মধ্যেও 3টি বিষয় এই বাজেটের গুরুত্ব দেওয়া দরকার ছিল। একটি হচ্ছে যে মূল্যস্ফীতির চাপ কমিয়ে এবং জনগণকে, বিশেষ করে নিম্ন আয়ের ফিক্সড ইনকাম গ্রুপের জনগণের, দরিদ্র জনগণের জীবনে স্বস্তি ফিরিয়ে আনার প্রচেষ্টা করা। সেটা বাজেটারি অ্যালোকেশন অর্থাৎ বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ, এটার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের কর সুবিধা দেওয়ার মাধ্যমে করা যেতে পারে। সেখানে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এটা পর্যাপ্ত নয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে সেই পদক্ষেপগুলোর ব্যাপারে এখানে শুধুমাত্র আমরা দেখেছি যে কিছু লক্ষ্যমাত্রা দেওয়া আছে, কিন্তু কিভাবে এটা করা হবে সেখানে বিস্তারিতভাবে বলা নেই। এবং আমাদের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য সেখানেও কিন্তু দিক নির্দেশনা নাই। এবং বরঞ্চ আমরা দেখেছি যে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন চলকগুলোর ক্ষেত্রে একটা উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা দেওয়ার প্রচেষ্টা চলেছে। কিন্তু এই সংকটের সময়ে আমাদের যেটা প্রয়োজন সেটা ছিল আসলে গ্রোথ। বাজেটে ডলার রিজার্ভ বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বাজেটে মূল্যস্ফীতি কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া উচিত ছিল বলে মনে করে সংস্থাটি। আমাদের কাছে পরিষ্কারভাবে যেটা দেখে মনে হয়েছে যে এবারের বাজেটে
বরঞ্চ সাধারণ মানুষের জন্য খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি একটা বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। স্ফীতির মূল সমস্যার বাজার বহির্ভূত যে কারণগুলো সেটির সংশোধনের জন্য যে আইনি সংস্কার, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সংস্কার, নীতিগত সংস্কার, সেই জায়গাগুলোর ব্যাপারে কোনো ধরনের কোনো উল্লেখ এই বাজেট বক্তৃতায় নেই। জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা পূরণ অসম্ভব। প্রবৃদ্ধির দিকে না তাকিয়ে সংকট মোকাবেলায় নজর দেওয়া উচিত ছিল বলেও মনে করে সিপিডি। শরীয়ত খান, RTV, ঢাকা।